প্রিয় বিএ, বিকম এবং বিএসসির ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের কমন ভ্যালু অ্যাডেড কোর্স থেকে কনস্টিটিউশনাল ভ্যালু অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস এই সাবজেক্টটি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নগুলো বেছে দেবো, যে প্রশ্নগুলো পড়লে তোমরা একদম 100% প্রশ্ন কমন পাবে। তোমাদের বিগত 7 বছর ধরে পিবি স্টাডি ক্লাস সাজেশন দিয়ে আসছে এবং সাজেশনের সাথে নোটসও দিয়ে আসছে, যেগুলো পড়ে অনেকেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে উইদাউট টিউশন, উইদাউট কোনো বই না কিনে। তারা 50%-এর উপরে নাম্বার পেয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। এবং যারা অন্য জায়গায় টিউশনই নিচ্ছে তারাও ফলো করে, তারাও খুব সুন্দর গাইড পেয়েছে এবং তাদেরও খুব ভালো রেজাল্ট হয়েছে। তোমরা চাইলে চ্যানেল ভিজিট করে দেখতে পারো। তো এবারও আশা রাখবো যারা তোমরা নতুন সিলেবাসে নতুন ইয়ারে তোমরা ভর্তি হয়েছো 2024-এর ইয়ারে, তারাও যেহেতু তোমরা চ্যানেলে নতুন রয়েছো, দেখে তোমরা ভরসা করার একটা বিষয় থাকে, তো তোমরা চোখ বন্ধ করে পিবি স্টাডি ক্লাসকে ভরসা করতে পারো। একটি সেমিস্টার ভরসা করে দেখো, বা তোমরা বুঝতে পারবে যে কতটা উপকৃত তোমরা হবে এই চ্যানেল যদি সাবস্ক্রাইব করে রাখো। তো আমি আজকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলবো, একদম তোমরা খাতায় নোট করে নাও। এই প্রশ্নগুলো পড়লে এখান থেকেই তোমরা কমন পাবেই পাবে, ঠিক আছে? তো দেখো, প্রথম চ্যাপ্টার হচ্ছে আমাদের মডিউল 1 থেকে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড কনস্টিটিউশনাল ভ্যালু, জাস্টিস, লাইবার্টি, ইকুয়ালিটি, ঠিক আছে? তো এগুলো রয়েছে আমাদের বাংলায়। দেখো, ভারতের সংবিধান এবং সাংবিধানবাদ, সাংবিধান মূল্যবোধ, ন্যায়, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব। তো 25 মার্কসের আমাদের দুটো প্রশ্ন করতে হবে। মডিউল 1 থেকে দুটো দেবে, মডিউল 2 থেকে দুটো দেবে, একটি করে করতে হবে। 15+10 আসতে পারে, 20+5 আসতে পারে, ঠিক আছে? তো এরকম করে আসতে পারে, বা 3টে 5 এবং একটি 10ও আসতে পারে। তো দেখো, প্রথম প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো। ভারতের নাগরিকের মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করো। ভারতীয় সংবিধানের সংরক্ষিত সাম্যের অধিকারের প্রকৃতি বিশ্লেষণ করো। ভারতের সংবিধান এবং সাংবিধানিকতা সম্পর্কে আলোচনা করো। ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে সাম্য এবং সৌভ্রাতৃত্বের ধারণা আলোচনা করো। ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায়, বিচার ও স্বাধীনতা ধারণাটির আলোচনা করো। 2 নম্বর চ্যাপ্টার থেকে ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটি, একদম স্টার্ট দিয়ে রাখো। এবং তার সাথে রয়েছে এই স্বাধীনতা ও সাম্যের অধিকার। এই তিনটে পড়লে একটি প্রশ্ন তোমরা পাবেই পাবে। ভারতের সংবিধানে উল্লেখ স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার আলোচনা করো, ঠিক আছে? উল্লেখিত হবে। তো আইনের অনুশাসন কাকে বলে, এর মূল নীতিগুলি আলোচনা করো। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, ভারতের ক্ষমতা স্বতন্ত্রীকরণ এবং সাংবিধানিক মর্যাদা কী। পরবর্তী চ্যাপ্টার দেখে নাও তোমরা। সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও প্রজাতন্ত্র। ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও প্রজাতন্ত্র সম্পর্কে লেখো। ভারতের সংবিধানে উল্লেখিত সার্বভৌমকতা ও সমাজতন্ত্রের অর্থ লেখো। মডিউল 2 থেকে ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো এবং তার গুরুত্ব বা তাৎপর্য লেখো। শুধুমাত্র এই প্রশ্নটি এখান থেকে পড়বে। তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ো, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তো তোমাদের পিডিএফ নোটসও আমি তোমাদের ভিডিও আকারে আলোচনা করব এবং কিছু নোটসও তোমাদের দিয়ে দেবো, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। এবং আমার সেকেন্ড চ্যানেল রয়েছে, সেকেন্ড চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো। সেখানে বিভিন্ন তোমাদের কিন্তু নোটস দেওয়া হবে বিভিন্ন সাবজেক্টের ওপর, ঠিক আছে? তো আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।